পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। 11 জানুয়ারি 2025 বারাসাত ধ্রুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুরের ভাঙাগড়া ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মানসিক ভারসাম্যহীন ছোট ছোট ছেলেমেয়েরা। কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, এমনকি ভালো করে হাঁটতেও পারে না। এমন কিছু শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী কিছু ছেলেমেয়েদের নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কম্বল প্রদানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল বিশারদ ডক্টর দীপা দাস। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর একে একে চলতে থাকে গান, কবিতা এবং অন্যান্য আরও সাংস্কৃতিক বিভাগ। ডক্টর দীপা দাস তার সুমধুর কণ্ঠে শুনিয়ে গেলেন কাজী নজরুল ইসলামের লেখা দুটি গান, কিংবদন্তি দুটি গান। তার সেই গানে মুখরিত হয়ে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। একে একে আবৃত্তি শিল্পী তাদের আবৃত্তি পরিবেশন করে এবং অন্যান্য যারা সঙ্গীত শিল্পী ছিলেন তারা তাদের সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে বাউল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই বাউল সঙ্গীত শিল্পী ছিলেন গণেশ বাউল। যে রেজলিউশন বুক, মিনিটস বুক তাতে নথিভুক্ত করা থাকবে। এটা একজন শিল্পীকে সম্মাননা প্রদান করে। ভালোবাসা। আর বলি একটা কথা, এই উজ্জ্বলদার আমন্ত্রণে, উজ্জ্বলদার ডাকে এই ধ্রুব ফাউন্ডেশনে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজে ধন্য। শিমলিপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে। হাটখোলার মোড়ে দুই নাটকে মাতালের সঙ্গে তার দেখা। অমৃতলাল ও গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায়। তুমি কি করবে? গান করবে? হ্যাঁ, আচ্ছা। ভিতরে বাইরে যে ফাউন্ডেশন গঠিত হয়েছে, ধ্রুব ফাউন্ডেশন, খুব সম্প্রতি এর জন্ম হয়েছে। তোমার নাম কি? মিয়া দাস। কেমন লাগছে এখানে? ভালো লাগছে তো? আরে কবিতা গান করতে চেয়েছে না? ঠিক আছে, ঠিক আছে। বরণ করে নিচ্ছেন ধ্রুব ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার শ্রী উজ্জ্বল আইচ। তুমি কি করবে? পানি নীল দিগন্তে ভাসে, এ বলে আমি চড়ি, ও বলে তবে আমি কি করি, এ বলে কেন তুই আমায় দোল দে, ও বলে তুই কোন হরিদাস রে, তখন আমি মুশকিলে পড়ি আমাকে নিয়ে। রাগ দোষের বিধারী কারিণী মদ সদা, মায়া কারিণী মদ সদা, ভব ভয় হারিণী তারিণী ভব। সম্পর্কে আমার মনে সকলকে জানানো উচিত। তেমনি করে স্বামী বিবেকানন্দকে নিয়ে লিখেছেন, রামকৃষ্ণকে নিয়ে লিখেছেন, সকলের সম্পর্কে, যিশুকে নিয়ে লিখেছেন, সবাইকে নিয়ে লিখেছেন। তো এমন একটা গান, স্বদেশ মাঠে আরেকটা গান, এই লাইনটা দিয়ে শেষ করব। তিনি লিখেছেন দেশ, সেই ভারতবর্ষে বিভিন্ন ভাষা মানুষজন রয়েছেন, তারা প্রত্যেককেই এই ভারত মাতাকে পরাধীনতার থেকে মুক্ত করার জন্য সরাসরি ভাবে যুক্ত ছিলেন। কিন্তু ভাষা একটা মাধ্যম, সেটা কাজী নজরুল ইসলাম বুঝতে পেরেছে। ছেড়ে দিইনি, আমি ফ্রিল্যান্স কিছু কাজকর্ম করি, লেখালেখি করি। আর এখানে যে কথাটা একটু আগে অশোকদা বলছিলেন, সত্যি আমি ওনাকে অনেক শ্রদ্ধা জানাই। উনি অনেক তার এক্সপিরিয়েন্স আমার অগ্রজ। তো হেন আমাদের এই এত সুন্দর সংবিধান এবং গণতান্ত্রিক দেশ, সেখানে কাউকেই জীবনে কোনোদিন কাউকে ডিফেম করার জন্য নাম করবে না। এটা তোমার কাছে আমার, হ্যাঁ, আমি একটা নতুন কিছু শিখলাম, অবশ্যই এটা মনে রাখবো। এটা প্রথমত আমাকে ইন্সপায়ার করেছে যে তিনি এখন এসে পৌঁছাননি, প্রণয় সাহা, মানে টালিগঞ্জে থাকেন, আসতে একটু খুব বিজি লোক। যাই হোক, তারপরে আমার পাশে পেয়েছি পাপিয়া আর সুপ্রিয়াকে। একটু আয় দিই। প্রথমত বলি আমি ধ্রুব ফাউন্ডেশনটা কি।
আমি যেহেতু সিনেমা সিরিয়াল এসবে অভিনয় করি, গিয়ে দেখেছি অনেক বাচ্চা মানে আসে মায়েদের সঙ্গে, যা মানে কিছু মানে করতে পারে না, একটু মানে স্পেশাল চাইল্ড থাকে। অনেক সময় অনেক ডিরেক্টর বা প্রডিউসারের সঙ্গে কথা হয় যে এরকম হচ্ছে, হ্যাঁ আমরা তো এই নিয়ে করবো, কাজ করবো, অনেক সময় করি। যে এরকম যেমন এখন থার্ড জেন্ডার নিয়ে খুব কাজ হচ্ছে। সম্পাদকের দায়িত্ব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তার কাছ থেকে আমরা দু একটি প্রয়োজনীয় কথা যুব ফাউন্ডেশন সম্পর্কে শুনি। নমস্কার। আজকে আমাদের যে ধ্রুব ফাউন্ডেশনের অনুষ্ঠানটা শুরু হয়েছে, বিশেষত যে স্পেশাল চাইল্ড তাদেরকে সম্মান জ্ঞাপন এবং তাদেরকে কিছু আমরা একটু উপহারের ব্যাপার আছে, আর একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আজকে। মানে এই ধ্রুব ফাউন্ডেশনের রেজলিউশন হচ্ছে, যেমন 1 নম্বর হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রাম, যেমন মিউজিক থাকবে, থিয়েটার থাকবে, লিটারেচার, পাবলিকেশন অফ বুকস, এইসব। আরেক নম্বর হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে স্পেশাল চাইল্ডদের সার্বিক বিকাশ। তৃতীয়ত হচ্ছে 0 to 8 years, মানে বাচ্চা একদম ভ্রূণ অবস্থা থেকে গর্ভবতী মা থেকে শুরু করে 8 years বাচ্চাদের, তাদের একটা সার্বিক বিকাশ। মায়েদের কেয়ার হবে, তার মধ্যে গর্ভবতী মায়েদেরও কেয়ার হচ্ছে, ওল্ড এজ কেয়ার হবে, বৃদ্ধা যারা রয়েছেন তাদেরকেও আমরা যদি আমাদের সেই রকম সাহায্য পাই, আমরা তাদের সার্বিকভাবে সেই সাহায্য দান করতে পারবো। আরেকটা হচ্ছে সেলিব্রেশন অফ দ্য গ্রেট মেন অফ দ্য কান্ট্রি, গ্রেট লেটার্স ডেজ, ফেস্টিভ্যালস, আমরা এইসব নিয়ে আমাদের ভীষণ আশা আমরা কাজ করব। সকল জরাজীর্ণতা, সকল দুঃখ শোক মুছে যাক, দূর হোক সৎগ্লানি, নূতন বছরের উদ্দীপনা ছড়িয়ে পড়ুক সকলের হৃদয়ে। বাংলার ঘরে আমি দীর্ঘ 7 বছর আমি আমেরিকাতে ছিলাম, এই বাউল গানের বিভিন্ন স্টেজে সঙ্গীত পরিবেশন করেছিলাম। আজ আপনাদের কাছে এসে সত্যি আমি ধন্য হয়েছি। আর যে ভাই বোনদের আমি দেখছি, আমরা সত্যি তাদের জন্য আমার শুভকামনা রইল। মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের বলে সদাই। ওপেন যে করে সে জানে, ওপেন যে করে সে জানে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত। ধ্রুব ফাউন্ডেশনের কর্ণধার শ্রীমতী শম্পা আইচ তাদের এই কর্মকাণ্ড নিয়ে কী বক্তব্য রেখেছেন, আসুন একবার শুনে নেব। এটা হচ্ছে বেসিক্যালি আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি, অনুষ্ঠানে গেছি, দেখেছি এরা খুব নেগলেক্টেড এবং ভীষণীয়, মানে এদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু আমি চাই এই ট্যালেন্টগুলোকে তুলে ধরতে, যে এরা মানে এই জায়গা দিয়ে কিছু একটা করুক, এইটাই আমার মানে উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, এই কাজটা করতে এসে আপনাকে তো নানা রকমের বাধার সম্মুখীন হতে হয়েছে, স্বাভাবিক। সেগুলোকে আপনি কিভাবে? বাধা বলতে সেরকম কিছু বাধা না, তবে আমার এই কাজে কিন্তু অনেকেই এগিয়ে এসছে, সাহায্য করেছে এবং বলছে ইভেন আমার সঙ্গে থাকবে। কতদিন হলো? এটা আমাদের বেশি দিন না, আমাদের সবে রেজিস্ট্রেশন পেয়েছি হচ্ছে এই 3-4 মাস হলো রেজিস্ট্রেশন পেয়েছি। আচ্ছা, আমরা শুরু করেছিলেন কবে? আমরা শুরু করেছি 5-6 মাস আগে দিয়ে কাজটা শুরু করেছি। এমনি টুকটাক কাজ করতাম, তখন আমাদের রেজিস্ট্রেশন ছিল না, কিন্তু এখন আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আচ্ছা, কি মনে হয় যে কতদূর পর্যন্ত আপনারা যেতে পারবেন বলে মনে হয়? সেটা তো সকলের আশীর্বাদ এবং আপনারা পাশে থাকবেন, তার জন্যই হবে। কিন্তু আমি তো একা যেতে পারবো না, আমার সঙ্গে অনেকেই আছেন, যেমন বিশেষ করে সুপ্রিয়া আছে, আমার পাপিয়া বান্ধবী আছে, আরও আছে, যিনি আমাদের যিনি আমাকে এই এটা করতে
খুব বেশি করে ইন্সপায়ার করে সেটা হচ্ছে প্রণয় শাহ। উনি আজকে বিশেষ কাজে উড়িষ্যায় আছেন বলে উনি আসতে পারেননি। আচ্ছা, আপনাদের এই ফাউন্ডেশনে এই মুহূর্তে স্পেশাল চাইল্ড কতজন আছে? মোটামুটি এখন আমার হাতে আছে 12-13 জন আছে আপাতত। আচ্ছা, আপনাদের এই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম? আমাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। ওকে, কিভাবে পাবো সেই কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইসেও দেওয়া আছে, ব্যানারে দেওয়া আছে। ওকে। ধ্রুব ফাউন্ডেশনের সম্পর্কে ডক্টর দীপা দাস কি বললেন, আসুন আমরা একবার শুনে নেব। আপনি তো ভীষণ ব্যস্ত থাকেন, সবসময় ভীষণ ব্যস্ত থাকেন, তো এই ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনি কেন এলেন, কি কারণে এলেন, কি মনে হলো যে স্পেশাল চাইল্ডদের সঙ্গে আপনি কিছুক্ষণ সময় কাটাবেন, কেন? আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করছি, সেই সঙ্গে আমি একজন মানুষ। আর কাজী নজরুল ইসলামই বলেছেন মানুষই বহিয়ান করে, আর মানবতাই সবথেকে বড় ধর্ম হওয়া উচিত প্রত্যেকের। তাই এই মানবিক দিকে খেয়াল রেখে আমার স্পেশাল চিলড্রেন কিছু ছেলে মেয়েরা আছে যাদেরকে আমি নিজে প্রশিক্ষণ দিই, এবং আমার একটি অর্গানাইজেশনও আছে, তো দীপশিখা বলে। সেখানে এখানে যে সব ছেলে মেয়েরা এসছে তাদের মধ্যে কয়েকজন আছে যারা তারা আমার কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়। তো আমার একটাই কথা মনে হয় যে আগামী দিনেও আমার সকলের কাছে একটা নিবেদন থাকবে যে স্বাভাবিকভাবে আমরা যারা ঈশ্বরের আশীর্বাদে সুস্থ সবল মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, সেই সঙ্গে ঈশ্বর আবার যাদেরকে পাঠিয়েছেন বিশেষভাবে সক্ষম কিছু ছেলে মেয়েদেরকে, আমার মনে হয় তাদেরকে ভালো রাখা, সুস্থ রাখা এবং তাদের পাশে দাঁড়ানো, সেটা একটা সাধারণ সুস্থ নাগরিকের দায়িত্ব, কর্তব্য হওয়া উচিত। এবং আমরা পৃথিবীতে সকলে সমান, সকলে এক। তাদের হয়তো কোনো জায়গায় হয়তো তাদের মানে ডাক্তারি মতে কোনো জায়গায় দুর্বলতার জন্য তারা সেই সুস্থ সবলভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, কিন্তু তাদের ভিতরে সেই পোটেনশিয়ালিটিটা রয়েছে যেটা একটা সাধারণ মানুষের মধ্যে রয়েছে বা সাধারণ শিশুর মধ্যে রয়েছে। তো আমরা যদি তাদেরকে ছোটবেলার থেকে সেই দিকটাকে নির্ধারণ করে আমরা যদি তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করি, তারা যেই দিকটায় বেশি ইন্টারেস্টেড হয় সেই দিকটাকে যদি বেশি খেয়াল দিই, তাহলে তারাও কিন্তু সাধারণ ছেলে মেয়েদের থেকেও ভালো কিছু করতে পারে, এটা আমার ধারণা। এবং আমার মনে হয় প্রত্যেককে এটা একটা বোঝানোর ব্যাপার রয়েছে যে তারাও কিন্তু আমাদের মানুষেরই মতো একটা মানুষ পৃথিবীতে এসেছে, এবং তাদেরকে এই সুস্থ নাগরিক বা সুস্থ মানুষেরাই তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরকে সঠিকভাবে পথ দেখিয়ে তাদেরকে নিয়ে এগিয়ে যাবে। ধ্রুব ফাউন্ডেশন সম্পর্কে দুই একটি কথা। ধ্রুব ফাউন্ডেশনটা জন্মগ্রহণ করার পূর্বেই কিছু আলোচনার সঙ্গে আমি সাক্ষী ছিলাম, তার জন্য আমি ভীষণভাবে গর্বিত, আপ্লুত, এবং যারা এই সংগঠনটি করেছে তারা প্রত্যেকেই আমার স্নেহধন্য এবং তারা কেউ ধন্যা। তো আমার মনে হয় যে তারা যেই মানসিকতা নিয়ে সমাজের কাজ করার জন্য এই একটি সংগঠন করেছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেছে, সেই সংগঠনটি আগামী দিনে প্রত্যেকটা আমি বলবো শুধু শিক্ষার সঙ্গে সংস্কৃতিও দরকার, কারণ শিক্ষা মানুষকে যদি নিজের অন্তরকে প্রসারিত করতে হয়, যদি সুন্দর মনের মতো মানুষ করে গড়ে ওঠাতে হয়, শিক্ষার সঙ্গে সংস্কৃতি। এই ফাউন্ডেশনের বড় হয়ে ওঠার কতটা সম্ভাবনা আপনার মনে হচ্ছে? আমার মনে হয় অনেকটাই আছে, কারণ এখানের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদের কেউ মায়েরা এই ধরনের বিশেষভাবে সক্ষম ছেলে মেয়ে তারা নিজেরাও পরিচালিত করছে, এবং ঈশ্বর বোধহয় এই শক্তিটা সবাইকে দেন না, তারা বোধহয় বুঝেই দেন যে মা বাবারা সেই ধরনের ধৈর্য সহকারে সেই সব সন্তানদেরকে লালন পালন করতে পারবে। তাই আমার মনে হয় সেই মায়েদেরকেও অনেক বেশি সম্মান করা উচিত, তার বাবাকেও অনেক বেশি উৎসাহিত করা উচিত, তাদেরকে সম্মান দেওয়া উচিত। তারা এই ধরনের ছেলে মেয়েকে নিয়ে তারা নিজেরা এগিয়ে চলেছে, এবং তাদের ছেলে মেয়েকেও কীভাবে ভালো সুস্থ শিক্ষা এবং সুস্থ জীবন দেবেন, তার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টা, সেটা সফলতা হোক। এবং সেই মায়েদেরকে আমি অনেক স্যালুট জানাই, তারা যেন তাদের শক্তি আরও সঞ্চয় করে এইভাবে এগোতে পারেন, এবং যেই মায়েরা এই ধরনের সন্তান জন্মগ্রহণ করে দিয়েছেন তাদেরকেও যেন পাশে দাঁড়িয়ে সেই শক্তি যোগান এবং তাদেরকে যেন সঠিক পথে নিয়ে যান। সেই